রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, এর কবর আযাব দিও না। দেখছো তার ছেলেটা আয়েশা সূরাতুল মুলক পড়তেছে, আমি আল্লাহ তাআলা তার ছেলের দোয়ার বদলতে বাবার কবর আযাব আমি মাফ করে দিয়েছি। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। কলেজ ইউনিভার্সিটিতে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় না। কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শিক্ষা দেওয়া হয় না। একমাত্র শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসার মধ্যে। সেই জন্য আপনাদের প্রত্যেকটা মেয়েদেরকে মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন। আপনার মেয়েটাকে আলেমা বানাবেন, আপনার মেয়েটাকে হাফেজা বানাবেন। একজন হাফেজের কত সম্মান আর কত মর্যাদা। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন। হাশরের ময়দানে আল্লাহ হাফেজকে বলবে, কুরআনওয়ালাকে বলবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, উপরে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, এই জন্য তুমি আছে না, তোমার রবকে আপন বানাও। তোমার রবকে তুমি চিনো, তুমি তোমার রবের জন্য হয়ে যাও। সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার জীবন চাও, ওয়া জিনাতাহা, এবং তার চাকচিক্য চাও, ফাতাআলাইন, তাহলে তোমরা আমার কাছে আসো। উমাত্তিকুন্না, তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসিতা আমি দান করি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহ ফিদ্দীন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার জামিয়া মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের হিফজ সমাপনী উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই মহতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বি করিমের দরবারে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যখন মানুষ সব কিছু পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বান্দার কাছে এসে বলে, আবদি, হে আমার বান্দা, আমা কুনতা মা আম মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? ফামান জাআলাকা দামা,
তোর রক্ত কে বানালো? অমাং জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ড কে বানালো? অমাং জাআলাকা ইজামা, তোর কঙ্কাল কে বানালো? অমান কাসা আলাইহি লাহমা, আবার এর উপরে গোশতের আবরণ কে ছড়ালো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট্ট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলে না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলে না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলে না? তখন আল্লাহ চিত্র তুলে ধরে বলেন, ফালা আলাকা সিন্নুন তাকতা, তোর দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তাকতিক, তোর জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা আলাকা উজরুন তাসমা, তোর কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোর আকল ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, তোর দিল ছিল কিন্তু ভালো মন্দ বুঝবার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, তোর পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাখুস, তোর হাত ছিল কিন্তু দারুণ ক্ষমতা ছিল। ফাকাত তাতাহাররাক, তুই তো শুধু একটু নড়াচড়া করতে পারতে, আর কি করতে পারতে বল? এসব নিয়ামত তোকে কে দান করেছে? ইন্নানি আনাল্লাহু ফাকাত, একমাত্র আমি আল্লাহই দান করেছি। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে, দোকানের কালো কাপড় দিয়ে অন্ধকারে ডেকে দিয়ে, সব শব্দ নিঃশব্দ করে, পশুর আওয়াজ বন্ধ করে, পাখির আওয়াজ বন্ধ করে, সিএনজির ড্রাইভার আর অটোর ড্রাইভারদের গাড়িগুলো গ্যারেজে জমা দিয়ে আমি আল্লাহ তোকে এক নাগারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছি। আহা, ছোট বাচ্চা অথ বলে, মা তুমি ঘুমাবা না, বাবা তুমি ঘুমাবা না। কিন্তু আমরা তো কোনোদিন মাওলাকে বললাম না, মাওলা সারাদিন এত ব্যস্ততার পর তুমি ঘুমাবা না। মাওলা বলেন, না তুমি ঘুমাও, আমি জেগে আছি। আমি যদি ঘুমিয়ে যাই, ওই যে রাত 3টার সময় তোমার পেশাবের হাজত হবে, সে সময় তোমার 2টা চোখ মিলে দেবে কে? সেই জন্য তুমি ঘুমাও, দরজা জানালা বন্ধ করে ঘুমাও। সময় মতো বৃষ্টি দিব, সময় মতো জমিনের মধ্যে কুয়াশা ফেলে জমিনকে সাল্লের মতো ছিদ্র করব। একদিন গিয়ে দেখবে ছোট ধান বড় হয়ে গেছে, আরেকদিন গিয়ে দেখবে হলুদ হয়ে পেকে গেছে। আমি আল্লাহ তোমার মুখে হাসি ফুটাই দিছি। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, তোমাকে তো আমি সাজিয়েছি। ফাআদালাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি তো ফিট করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, অতএব তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? পৃথিবীতে যত আপন দেখেছি, আমার রবের মতো, মওলার মতন আপন আর কাউকে দেখি না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিটা ধোঁকার সামগ্রী ছাড়া কোনো কিছুই না। কামাই নাই, ছেলে মেয়ের মুখে হাসি নাই। কামাই নাই, মা বাবার মুখে হাসি নাই। কামাই নাই, স্ত্রীর মুখে হাসি নাই। আহা, এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় দুঃখাপাত, এই দুনিয়া বড় প্রতারক। কাজী দুনিয়া স্মরণ করাই দিবে
এরকম লোকের অভাব নাই। আখিরাত স্মরণ করাই দিবে এরকম লোকের আজ অভাব। রেস্টুরেন্টে, বাজারে, বন্দরে দেহা সাক্ষাৎ হইলে তখন এলোপাতারি ভাবে কথাবার্তা বলে। জমির অবস্থা কেমন, ছেলেটা বিদেশে ভালো আছে কিনা, জমিতে বাসডিন দিচ্ছ কিনা, কত কিছু বলে। কিন্তু কোনদিন এরকম একটা কথা শুনলাম না যে তোমার ছেলেটা ফজরের নামাজ পড়ছিনি, তোমার মেয়েটা পর্দা করিনি। এরকম আখিরাতের কথা স্মরণ করাই দিবে এরকম লোকের অনেক অভাব। আহা, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি সম্মানিত রব থেকে দূরে সরায় রাখছে? আমার অন্যায় কি, আমার অপরাধ কি? কেন তুমি আমাকে সেজদা করছো না? কেন তুমি আমাকে ডাকছো না? বলো না। দুনিয়াতে একজনকে বারবার ডাকলে সে অসন্তুষ্ট হয়, কিন্তু আমার মওলাকে বারবার ডাকলে সে সন্তুষ্ট হয়। আমার মওলা বলে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো? তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো? তুমি কি 100 বার তওবা করে তোমার তওবা ভঙ্গ করেছো? তবুও তুমি আমার কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না, তুমি আমাকে ভুলে যেও না। হাজারো লাখো নওজোয়ান আজ আল্লাহকে ভুলে গেছে। কুরআনুল কারীম মুসলমানের সন্তান, মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, অনার্স পড়ুয়া, এমবিবিএস করা, এফসিপিএস করা, এফআরসিএস করা, এমফিল করা, পিএইচডি করা, ডক্টরেট করা, বিসিএস করা, এরপরে বলে, হুজুর আমি কোরআন পড়তে পারি না। আমি আল্লাহর কসম করে বলি, ক্লাস 1 এর বাংলা বই যে পরিমাণ কঠিন, এর চেয়ে 1000 গুণ সহজ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কোরআন মুখস্থ করা। পিয়ারে হাজিরিন, বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত একটা স্টুডেন্ট, একটা ছাত্রছাত্রীর এরকম একটা নজির যদি দেখাইতে পারেন যে ক্লাস 1 এর বাংলা বইটা হুবহু মুখস্থ করে ফেলাইছে, তাহলে আমি তাকে 50,000 টাকা প্রাইজ দিব। এরকম কোন রেকর্ড আপনারা দেখাইতে পারবেন না। কিন্তু এই মর্মে যদি বলা হয়, আমি দূরত্ব যাব না, অন্যদিকে যাব না, মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের একটা ছাত্রীকে যদি বলে যে তুমি 30 পারা কোরআন বিনা লোকমায় মুখস্থ তুমি শোনাই দাও, তাহলে বহু দূর দেশে যাইতে হবে না, এই মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসার একজন ছাত্রীই এই 30 পারা কোরআন মুখস্থ শোনাই দিতে পারবে। তাহলে আল্লাহর কোরআন যে জীবিত মুজিজা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কানা খুলুকুল কোরআন, কোরআন হলো আমাদের চরিত্র। কোরআন ইজ মাই ক্যারেক্টার, কোরআনই আমার চরিত্র। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআন ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্স, কোরআনই সবচেয়ে বড় বিজ্ঞান। ওমা হুয়া বিল হাজদ, দিস ইজ নট ট্রু, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। হ্যাঁ, এজন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব, আমরা যেন কোরআনকে না ভুলে যাই। আহা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতগার একমাত্র আমি আল্লাহ। ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাদের ভিতরে বুকের ভিতরে আল্লাহ 30 পারা কোরআনকে ঠাঁই দিয়েছে। কোন ডাকাত ডাকাতি করে নিতে পারবে না, কোন সন্ত্রাসী করে নিতে পারবে না, কোন ছিনতাইকারী ছিনতাই করে নিতে পারবে না। হ্যাঁ,
আল্লাহ তাআলা বেগুনাহ 7 বছরের শিশু বাচ্চার ভিতরে আল্লাহ এই কোরআনকে ঠাঁই দিয়েছেন। এই কোরআনের মার্কাজ হলো মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসা। আপনার 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে যদি দ্বীনি তালিম দিয়ে, কোরআনী তালিম দিয়ে কোন দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারো, আমেরিকার চিন্তা না করে, কানাডার চিন্তা না করে, লন্ডনের চিন্তা না করে, আল্লাহর তৈরি জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। জজ ম্যাজিস্ট্রেট হওয়া এটা ফরজ নয়। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপর ফরজ। ডাক্তার হওয়া ফরজ না, বিশেষ হওয়া ফরজ না, পিএইচডি হোল্ডার হওয়া ফরজ না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ফরজ না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া ফরজ না, কোরআন শিক্ষা করা ফরজ। আমি বলি না যে তোমার ছেলে মেয়েকে ইউনিভার্সিটিতে পড়াইবে না, আমি বলি না তোমার ছেলে মেয়েকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবে না, হ্যাঁ পড়াও, তবে সর্বপ্রথম তুমি কোরআন শিক্ষা দাও। ইকরা, তুমি পড়ো, অর্থাৎ তুমি দ্বীনি ইলম শিখো, আল্লাহর কোরআন তুমি পড়ো। সই কারণে নারীরা জাহান্নামে যাবে। বুঝে থাকলে বলুন, কই কারণে নারীরা জাহান্নামে যাবে? সই কারণে। ওই নারী যিনি মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, ওই নারী যে স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে, ওই নারী যে স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে জিনা করে, ওই নারী যে অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা হাসিল করে না এবং নামাজ পড়েন, ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে, ওই নারী যে পরের সুখ থেকে হিংসা করে এবং উপকার করে খোটা দেয়, ওই 6 শ্রেণীর নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। পক্ষান্তরে যে নারীর ভিতরে 4টা আমল আছে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। সুনানি ইবনে মাজাহ 1661 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, তার নিজের সতীত্বকে হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যে কোনো দরজা দেয়া ইচ্ছা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই শিক্ষা কোথায় পাওয়া যায়? এই শিক্ষা পাওয়া যায় মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসায়। ইলম ছাড়া মানুষ দামি হইতে পারে না। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন তাহাজ্জুদ নামাজের সময়, 5 ওয়াক্ত নামাজের পরে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়ায় দাও। কিন্তু কোনোদিন দোয়া করলো না রব্বি জিদনি মালা, আল্লাহ তুমি আমার মাল বাড়ায় দাও, আমার সম্পত্তি বাড়ায় দাও। আল্লাহ তাআলা গুনাহগারকে ইলম দান করে না, ইলম পবিত্র, আল্লাহ পবিত্র মানুষকে এই ইলম দান করে, ইলমের সোয়া দান করেন। এই জন্য আল্লাহ যার মঙ্গল কামনা করে তাকে দ্বীনের সহিহ বুঝ দান করে, তাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করে, হাদিসের ইলম দান করে। ঠিক না? ঠিক। প্যারে হাজিরিন, সেই জন্য আল্লাহ নবী অন্য হাদিসে ফরমান, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। আপনি মাদ্রাসায় টাকা পয়সা দান করলেন,
মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, আপনার কবরে সওয়াব বসতে থাকবে। তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, ইতিহাসের কিতাব পড়বে, ইসলামিক কিতাব পড়বে, আর আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাহু বিহি, উপকারী ইলম। একজন শিক্ষিকা অথবা একজন শিক্ষক মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে, তার অনেক ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, তারা যদি দোয়া করে আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার মা বাবাকে মাফ করো, আমার উস্তাদকে মাফ করো, এর সওয়াব কবরের মধ্যে বসতেই থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যদি মা বাবার জন্য দোয়া করে, সূরাতুল মুলক তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কবরের পাশে গিয়া দুইটা হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা এর কবর আযাব দিও না। দেখছো তার ছেলেটা আইসা সূরাতুল মুলক পড়তেছে, আমি আল্লাহ তাআলা তার ছেলের দোয়ার বদলতে বাবার কবর আযাব আমি মাফ করে দিয়েছি। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। কলেজ ইউনিভার্সিটিতে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শিক্ষা দেওয়া হয় না, একমাত্র শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসার মধ্যে। সেই জন্য আপনাদের প্রত্যেকটা মেয়েদেরকে মাহদিয়াতুন নূর মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন। আপনার মেয়েটাকে আলেমা বানাবেন, আপনার মেয়েটাকে হাফেজা বানাবেন। একজন হাফেজের কত সম্মান আর কত মর্যাদা। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, হাশরের ময়দানে আল্লাহ হাফেজকে বলবে, কুরআনওয়ালাকে বলবে, ইকরা তুমি পড়ো, অর্তাকি উপরে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, এই জন্য তুমি আছে না, তোমার রবকে আপন বানাও, তোমার রবকে তুমি চিনো, তুমি তোমার রবের জন্য হয়ে যাও। সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার জীবন চাও, ওয়া জিনাতাহা এবং তার চাকচিক্য চাও, ফাতাআলাইন তাহলে তোমরা আমার কাছে আসো, উমাত্তিকুন্না তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসিতা আমি দান করি, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা এবং আমার কাছ থেকে তোমাদেরকে সৌজন্যমূলক বিদায় দেই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও, পরকালকে চাও, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণশীল তাদের জন্য তৈরি করে রাখছে আজরান আযীমা, মহা প্রাইজ, মহা পুরস্কার, অর্থাৎ জান্নাত। অতএব তোমরা আছে না আমার কাছে, তোমাদের ফ্যামিলি, তোমাদের পরিবারের লোক, তাদের কাছে বুঝা শুননা বলবা তোমরা কি দুনিয়া চাও নাকি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে চাও, আখিরাতকে চাও। আম্মাজান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সাথে আমি বুঝ করতে হবে না, পরামর্শ করতে হবে না, আমি নিজেই বলছি, আমি নিজেই সাক্ষী দিচ্ছি, আপনার কাছে আমি একমত পোষণ করেছি। আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার চাকচিক্য চাই না, আমি দুনিয়ার ভোগ বিলাসিতা চাই না, আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে এবং পরকালকে। আম্মাজান হযরত আয়েশার কথার সাথে সকল স্ত্রীরা একমত হয়ে বলতেছে, জি আমরা আল্লাহকে চাই, আল্লাহ রাসূলকে চাই, পরকাল চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীদেরকে দুনিয়াও দান করছে, পরকালও দান করছে।
আর যদি তারা বলতো যে আমরা দুনিয়া চাই, আল্লাহ আল্লাহ রাসূলকে চাই না, পরকাল চাই না, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দান করতো না, পরকালও দান করতো। আমরা যদি আমাদের সহধর্মিনীকে বলি যে তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও, তখন তারা বলবে চাই আখিরাত, কিন্তু দুনিয়াও তো লাগবে। না না, আল্লাহ রাসূল কিন্তু এরকম কথা বলছে যে কোনো একটা চাইতে হবে। তখন তারা বলছে যে আমরা পরকাল চাই, এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াও দান করছে, পরকালও দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা, এক একটা হাদিসের কত সম্মান আর কত ইজ্জত। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পথ চলে, আল্লাহ তাআলা বেহেশতে যাইবার পথ তার জন্য সহজ করে দেয়। একজন তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, আসমান জমিনের রহমতের ফেরেশতাগুলো দোয়া মাগফিরাত করতে থাকে। আর তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের পাহাগুলো বিস্তার করে দেয়। যেদিকে চায় আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা তাদের উপর নাজিল হয়। একটা গ্রামের মধ্যে একটা মাদ্রাসা থাকলে ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সেই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, এখন হেফজ বিভাগ এখানে আছে মাহদিয়াতুন নূর মাদ্রাসায়, আপনার মেয়েকে হেফজ বিভাগে ভর্তি করেন, কিতাব বিভাগে ভর্তি করেন। যদি দ্বীন পেতে চান, যদি আখিরাত পেতে চান, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে চান, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, ইলমের সম্পর্ক আছে, রুহানি সম্পর্ক আছে। লক্ষ্য করে দেখুন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু তাহের মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম কারদারি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আহমদ কুশাসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবুল মাওহেব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সালাবি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রমলি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু ইয়াহিয়া আহমদ ইবনে জাকারিয়া ইবনে মোহাম্মদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শিহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ তানুহি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ সিরাজউদ্দিন ইবনে মুবারক হাম্বলি জুবাইদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আব্দুল আওয়াল ঈসা ইবনে শুআইব সানজারি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর ইবনে মুহাম্মদ ইবনে দাউদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাখসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু মোহাম্মদ ইবনে ইউসুফ মাতার ইবনে সালে ইবনে বিশর আল ফেরারবি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ইমামুল বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হাম্মাদ বিন জায়েদ রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ নুমান ইবনে সাবেদ ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীর বাগান হলো এই মাদ্রাসা। কাজী মাদ্রাসার মধ্যে যাদের সম্পর্ক আছে, জি ইনশাআল্লাহ। তাহলে আজান হয়ে গেছে, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে এই কিছু দিনই মুজাকারার সুযোগ আল্লাহ দিয়েছেন। কিছু কথাবার্তা বলি, এটা আপনাদের দোয়ার ফজলে এবং আপনাদের কৃপায় আমি কিছু এদিক সেদিক যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আসছি আপনাদের কাছে দোয়া নেবার জন্য।